এটা বাবা আর মেয়ের ছবি। শিশু কন্যাটিকে হত্যা করার পর বাবা নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের কাউনিয়া এলাকায়। কাউনিয়া প্রধান সড়ক সংলগ্ন স্বপ্নবিলাস নামের একটি বহুতল ভবনের 4 তলায় এখন কান্নার রোল চলছে। নাতনিকে আঁকড়ে ধরে দাদির সে কি কান্না। 12 জুন সকাল 7টায় এই ঘটনাটি ঘটে স্বপ্নবিলাস বাড়িতে। স্বপ্নবিলাস বাড়ির মালিক জানান, 28 ব্রাশ টাশ করে তখন দরজার কাছে আসছি, 9:31 সময় ওনারা আইসা দরজা জোরে সাউন্ডলি নক করছে যে ভাই দেখেন এই যে আমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে আর ভাই মার্ডার হয়ে গেছে। এরপর আমি দৌড় দিয়ে ঢুকে দেখতেছি যে দুইজনে আপনার গলা কাটা অবস্থা পড়ে রয়েছে। এই দেখার পর আমি ত্রিপল লাইনে ফোন দিলাম, থানায় ফোন দিলাম, ফোন দেওয়ার পর স্যার আসছে, আপনাদের ফোন দিলাম। আপনার কি মনে হয় কি ঘটনা ঘটতে পারে আপনার ধারণা? এখন ওই যে মারা গেছে যে ভাইটা, উনি যখন এই আমার বাসায় হচ্ছে গত মাসের 1 তারিখে, আজকে 1.5 মাস, এর ভিতরে যখনই দেখছি উনি হাঁটাহাঁটি করতো, খুব মানসিকভাবে খুব মানে বাধাগ্রস্ত ছিল, খুব টেনশনে থাকতো অলওয়েজ। মনে হয়েছে যে সে যে কোনো সময় এটা মানে মেন্টালি ভাবে আত্মহত্যা করে, এরকম একটা বিষয় মনে হয়েছে। যে কোনো, আর আমার ওয়াইফেও বলছে যে এই লোকটা যে এরকম আছে, মাথায় মানসিকভাবে টেনশন। দেখবা যে এখানে বাসার ভিতরে 3টা রুম আছে। একটা রুমে ওই ভিকটিমের মা এবং তার এক বোন থাকতো, আর অন্য রুমে তার বাবা এবং তার নিজের মেয়ে এবং নিজে থাকতো। তো মা এবং বোনের বক্তব্য শুনে যা এখন পর্যন্ত যে তথ্য পেলাম, সেটাতে মনে হচ্ছে যে সে ওই রুমে একাকী তার মেয়ে সহ থাকা অবস্থায়, তার বাবা অলরেডি চলে গেছে কাজে, নাকি চলে গেছে আরো ঘন্টাখানেক আগে, সকাল 7:30-8টার দিকে। আর চলে যাওয়ার পরেই নাকি এই ঘটনাটা। তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তোবা মানসিক কোনো অশান্তির কারণে এটা হয়তো তার মেয়েকে প্রথমে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেছে। অশান্তির বিষয়টা যা জানতে পেরেছি সেটা হচ্ছে তার ওয়াইফের সঙ্গে বেশ কিছুদিন যাবৎ অনেক ঝামেলা চলছিল, এবং এই নিয়ে বেশ কিছু মামলা মোকদ্দমাও হয়েছে, আদালতে হয়েছে, থানা পর্যায়েও কিছু জিডি তারা করেছিল, আপোষ মীমাংসার জন্য চেষ্টা তদবির চলছিল। মানে প্রায় 2-3 বছর যাবৎ পারিবারিক দাম্পত্য অশান্তি কলহ চলছিল, সমস্যা চলছিল। বাচ্চা যেহেতু আছে, বাচ্চাকে নেবে কে পাবে, এটা নিয়েও তো থাকতেই পারে কলহ। সকালে ফোন করেছিল, আজ সকালে না সেটা আমরা শুনতে পারি নাই যে কাকে ফোন করছিল। এটা দোষী যেই হোক তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া।